অনুকূলে আবহাওয়া বজায় থাকায় এবছর কুষ্টিয়ার কুমারখালীতে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। ফলে খুশি কৃষকরা। এই ফসল নির্বিঘ্নে ঘরে তুলতে প্রখর রোদ উপেক্ষা করে ধান কাটা ও মাড়াইয়ের ব্যস্ত সময় পার করছেন কৃষক কিষানীরা। আকস্মিক কোনো প্রাকৃতিক দুর্যোগের শিকার হওয়ার আগেই ধান ঘরে তুলতে চাচ্ছেন চাষিরা। অন্যদিকে এবার জিকে ক্যানেলের পানি না থাকায় বোরো চাষের লক্ষ্যমাত্রা অর্জন হয়নি। তবে হাইব্রিড জাতের ধান লক্ষ্যমাত্রার চেয়ে বেশি আবাদ হয়েছে, জানান কৃষি বিভাগ। একদিকে প্রখর তাপদাহ, অন্যদিকে আকস্মিক কোনো প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কায় তীব্র গরমে কৃষকরা কষ্ট উপেক্ষা করে ধান কেটে মরাই কাজ করছেন। পাশাপাশি বসে নেই কিষানীরাও। আবহাওয়া অনুকূলে থাকায় উপজেলায় বোরো ধানের ভালো ফলন হওয়ায় কৃষকের মুখে হাসি ফুটে উঠেছে। আমি 1.5 বিঘা মতন ধান লাগাইছি, তো এবার ধানের ফলনটা অনেক ভালো হয়েছে, ধান অনেক সুন্দর হয়েছে। তো ধান এতে কাটতে আসছি, প্রায় কাটা শেষ হলে আরও কাটছি, অনেক ধানই পাইছে। ধরেন বিঘে প্রতি 8-9 মণ ধান পাইছে, এখন ধান পাইতে এখন আরও কাটছে, এখানে আরও আছে, এগুলো আছে সাইডে। বর্তমান মাঠে এখন সব জায়গাতে ধান ভালো হয়েছে। এইবার ফজরের থেকে বাইর থেকে বের হওয়া, মাঠের থেকে আসি, মাঠে আসি ধরেন সারাদিনই পরিশ্রম করার দিকে থাকে, সারাদিন কাজকর্ম করি, ধান বিকাল 5টা-6টা বাজে যায়, তাতে আমার দিন মজা 6 কাটা 7 কাটা করে এরকম হাজিরা আসে। তাতে দিন গেলে 700-500 এরকম হাজিরা আসে দিন কাজের ভিতরে, বুঝছেন। বোরো ধান খুব ভালো হয়েছে, বুঝলেন, বোরো ধান খুবই ভালো হয়েছে। তো এইবারকার বছরে আরও ভালো হয়েছে, প্রতি বছর কাটছে কথা বুঝতে পারি, বিঘা প্রতি 20 মণ করে হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপজেলা কার্যালয় সূত্রে জানা গেছে, কুমারখালী উপজেলায় চলতি বছর 5,565 হেক্টর জমিতে বোরো ধানের আবাদের লক্ষ্যমাত্রা ছিল। হাইব্রিড জাতের ধানের আবাদের লক্ষ্যমাত্রা ছিল 810 হেক্টর। জিকে ক্যানেলের পানি না থাকায় বোরো আবাদের লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। এই উপজেলাতে 4,396 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। অন্যদিকে হাইব্রিড জাতের আবাদ লক্ষ্যমাত্রার চেয়ে বেশি হয়েছে 210 হেক্টর জমিতে। কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় আমাদের টোটাল বোরো আবাদের লক্ষ্যমাত্রা ছিল 5,565 হেক্টর এবং হাইব্রিড আবাদের লক্ষ্যমাত্রা ছিল 810 হেক্টর। আমরা বোরো আবাদের ক্ষেত্রে কিছুটা লক্ষ্যমাত্রা অর্জন করতে ব্যর্থ হয়েছি, যেখানে 4,396 হেক্টর হয়েছে, কিন্তু বিপরীতে 810 হেক্টরের লক্ষ্যমাত্রার বিপরীতে আমরা 1,010 হেক্টর হাইব্রিডের আবাদ করা সম্ভব হয়েছে। বিশেষ করে আমাদের উপসির আবাদটা তুলনামূলকভাবে কম হয়েছে জিকে ক্যানালে পানি না প্রাপ্যতার কারণে। যদি পানি পাওয়া যেত তাহলে হয়তো আমরা লক্ষ্যমাত্রা অর্জন করতে পারতাম। এছাড়াও আমরা নতুন নতুন যে সকল জাত আছে, বিশেষ করে আমাদের বৃধান 89 এবং বিনা 25, বৃধান 100, এই জাতগুলো আমরা সম্প্রসারণের জন্য একটু কাজ করছি, কারণ পুরাতন জাতগুলোকে রিপ্লেস করে আমরা যে নতুন জাতগুলোকে আমরা সম্প্রসারণ করার জন্য চেষ্টা করছি। যদিও সাময়িক কিছুদিন আমাদের তাপপ্রবাহ এবং যে পানির লেয়ারটা নিচে নেমে যাওয়ার কারণে আমাদের হালকা কিছু জায়গাগুলোতে পানি কম ওঠার কারণে আমাদের ফলনটা কিছুটা ব্যাহত হয়েছে। তারপরে বলা যায় যে পুরো উপজেলা সার্বিক বিবেচনা করলে আমাদের 7.5 থেকে 8 মেট্রিক টন করে প্রতি হেক্টরে আমরা ফলন পেয়েছি এখন পর্যন্ত। তাতে দেখা যায় বিঘা প্রতি প্রায় 26 মণ, অর্থাৎ তুলনামূলকভাবে বলা যায় যে আমরা সার্বিক ফলন সন্তোষজনক। এবার প্রতি বিঘা জমিতে ফলন হয়েছে 20 থেকে 22 মণ ধান।